দেখুন, একটু আগেও আপনাদেরই সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করলো, আমি তাকেও একই কথা বললাম। আমি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার এলাকায় যে সকল গরিব মানুষ রয়েছে তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাকে প্রতিদিনই মিউনিসিপ্যালিটিতে আসতে হয়। কোনো না কোনো আবেদন আমি জমা করি। কোনো মানুষের কোনো মিউনিসিপ্যালিটিতে দরকার থাকলে তাদের সহায়তার জন্য আমি থাকি এখানে, আমাকে মিউনিসিপ্যালিটিতে আসতে হয়। তা সেই মতো আমিও আজকে মিউনিসিপ্যালিটিতে এসেছি। আমি এসে দেখি যে আমাদের যে সকল পুরনো রিটায়ার্ড পৌরসভার যেসব কর্মচারী বৃন্দ রয়েছে তারা চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন দেবে বলে চেয়ারম্যানকে নাকি তারা জানিয়েওছেও। চেয়ারম্যান ডেট দিয়েছে, টাইম দিয়েছে যে এই সময় তারা ডেপুটেশন দেবে। তো তারা স্লোগান করেছে, যেহেতু তারা আমাদের এই দলের কর্মচারী সংগঠনের লোক, তারা স্লোগান তুলে তারা ডেপুটেশন জমা করতে গিয়েছে। ইতিমধ্যে চেয়ারম্যানের ঘরের থেকে এবং চেয়ারম্যানের ঘরের সামনে থেকে বেশ কিছু দুষ্কৃতীরা আসে সেই সব সিনিয়র যারা মানুষ রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তাদের উপর এসে চড়াও হয়। তাকে মারতে মারতে রেলিং থেকে ফেলে দেওয়া হয়। এই যে রেলিংটা রয়েছে, এই রেলিং এর ওই পাশে রেলিং থেকে তাকে মারতে মারতে ফেলে দেওয়া হয় এবং যে যখন পড়ে যাচ্ছে তাকে তবুও মারা হচ্ছে। আমি এটা দেখতে পেরে, আমি সেটা সহ্য না করতে পেরে আমি তাকে বাঁচানোর উদ্দেশ্যে আমি ওখানে গিয়ে বলি, ভাই কিসের গন্ডগোল হচ্ছে, কেন গন্ডগোল হচ্ছে? তো তখন সেখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন ছিল, 9 নম্বর ওয়ার্ডের বেশ কিছু লোকজন ছিল। তারা সবাই মিলে আমার উপর চড়াও হয় যে কেন আমি তাকে বাঁচাতে আসবো, আমার দোষ এটাই। আপনার উপর কেন ক্ষোভ প্রকাশ করছে চেয়ারম্যান? ক্ষোভ প্রকাশ কেন করছে চেয়ারম্যান, এটা তো চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত বিষয়, আমি তো এটা বলতে পারবো না। তবে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি মানুষের জন্য কাজ করব, তাতে আমাকে লড়াই যতদূর করতে হয় আমি লড়াই করব। আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, আমি মানুষের জন্য কাজ করব।